এবার গরমকে পিছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য জুড়ে ফের জোর কদমে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের উপর একটি উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত অবস্থান করায় এবং একটি শক্তিশালী মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় গোটা রাজ্যে লাগাতার বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলোতে। লাগাতার এই বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ধস নামা এবং নদীগুলোর জলস্তর বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, ভাটপাড়া, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে বহরমপুর, মুর্শিদাবাদে হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকটাতে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু জলপাইগুড়ি, কালিম্পং এবং কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে। আর বাংলাদেশের তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, ফেনী, নোয়াখালী, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই পরিমাণে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই বৃষ্টি হবে। যদিও পরিষ্কার আকাশের কথা বলতে গেলে এখানে যশোর, খুলনাতে পরিষ্কার আবহাওয়া থাকলেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকটাতে। কিন্তু আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, তো গত কয়েকদিনের মতো আজও নিস্তার নেই বৃষ্টির হাত থেকে। সকাল থেকে শুরু করে মোটামুটি দুপুরের দিকটাতেও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত এলাকা জুড়েই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে হালকা পরিমাণে হবে, খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির একটা দাপট দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, সকালের দিকটাতে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের আকাশ পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো সকালের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যেও কোনো রকম চেঞ্জেস নেই, একই থাকবে। আর ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তো এক কথায় বলা যায়, সকাল, দুপুর, বিকেলের দিকটাতে পশ্চিমবঙ্গের এলাকাগুলোতে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও বাংলাদেশে কিন্তু ভালো পরিমাণে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টি হবে এবং ভিতরের এলাকার মধ্যেও হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। মানে পরিষ্কার আবহাওয়া সেই রকমভাবে থাকবে না। দেখুন, বঙ্গোপসাগরের আপডেটটা যদি দেখা যায়, তো আবহাওয়াবিদদের কথা অনুযায়ী তারা বলছে যে একদিকে যেরকমভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, অপরদিকে ঝাড়খণ্ড এবং বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর এর প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এরকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড় ঝড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ দুপুরের দিকে কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে একটু কম থাকবে, 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 19 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।